আমরা জানি যে জুনিয়র ডাক্তারদের এই যে আন্দোলন তার একটি বৈশিষ্ট্য যেটা অন্যতমভাবে বারবার আমরা দেখেছি সেটা হচ্ছে তাদের জিবি জেনারেল বডি মিটিং। প্রত্যেকটি মেডিকেল কলেজের প্রতিনিধিরা রয়েছেন এবং তারা নিজেদের মধ্যে একটি জেনারেল বডি বৈঠক করেন এবং তারপরে সেখানে যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত নিয়ে তারা সামগ্রিকভাবে প্যান জিবি বলে যেটাকে তারা নামকরণ করেছেন সেই প্যান জিবি করেন। এই মুহূর্তে তাদের প্যান জিবি হচ্ছে যেই স্বাস্থ্য ভবনের সামনে যেখানে অবস্থান চলছে সেখানে যেখানে সাধারণত তাদের প্যান জিবি হতো সেই জায়গায় আজকে তাদেরকে অনুমতি দেওয়া হয়নি, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। একটি সরকারি ভবনে সেই বৈঠক তাদের হতো নিয়মিত, আজকে তাদেরকে জানিয়ে দেওয়া হয় সেই সরকারি ভবনে তাদের বৈঠক করতে দেওয়া হবে না। ফলে আন্দোলন স্থল থেকে তারা সরে এসে অন্য একটি জায়গায় এই বৈঠক তারা করছেন। বৈঠক শুরু হয়েছে, বৈঠকে সমস্ত মেডিকেল কলেজের যারা প্রতিনিধি রয়েছেন এই জিবিতে সেই বৈঠক হচ্ছে। তবে এর আগে বিভিন্ন মেডিকেল কলেজ আলাদা আলাদা বৈঠক করেছে, তার মধ্যে দুটি ভাবনা দুটি সিদ্ধান্ত একদম প্রকটভাবে প্রকাশ্যে এসছে। একটি হচ্ছে অবস্থান মঞ্চ স্বাস্থ্য ভবন থেকে সরিয়ে নিয়ে যাওয়া এবং সেইগুলো বিভিন্ন হাসপাতালে বা মেডিকেল কলেজে কেন্দ্রীভূত করে সেখানে আন্দোলন চালিয়ে যাওয়া এবং তার সঙ্গে কর্মস্থলে আংশিকভাবে যোগদান করা। আর আরেকটি ভাবনা যেটা প্রকট হয়ে উঠেছে সেটা হচ্ছে যে আন্দোলন জোরদারভাবে এই স্বাস্থ্য ভবনের সামনে থেকেই কেন্দ্র করে চালিয়ে যাওয়া হোক প্রেশার পয়েন্ট হিসেবে। কারণ যে দাবিগুলো মুখ্যমন্ত্রীর কাছে সরকারের কাছে করা হয়েছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে করে যেই দাবিগুলো মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, গতকাল মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের পর তারা যে কার্যবিবরণী সই করার বিষয় এসেছিল সেখানে সরকার যে কার্যবিবরণী দিয়েছে সেটার সঙ্গে জুনিয়র ডাক্তাররা একমত হননি। তারা যে কার্যবিবরণী দিয়েছিলেন 15 পয়েন্টের সেটাই মুখ্য সচিব সই করতে সহমত হননি। ফলে বৈঠকের পর একটা সৌহার্দ্যপূর্ণ বাতাবরণের কথা বলা হলেও তারা যে হতাশ জুনিয়র ডাক্তাররা সেটা জানিয়েছেন। অন্যদিকে জুনিয়র ডাক্তাররা এটাও জানিয়েছিলেন গতকাল রাতে যে সিএস মুখ্য সচিব তাদেরকে সেই যে তাদের যে মিনিটস কার্যবিবরণী সেটা ইমেল করতে বলেছিলেন এবং তিনি রিপ্লাই করবেন রাজ্য সরকারের অনুমতি পেলে। তারা গতকাল ভোর রাতে সেই ইমেল করেছেন, ভোর 2:54 সেই ইমেলের জবাব এখনো আসেনি এবং জবাব না এলেও তারা অপেক্ষা করে সমস্ত কলেজ তাদের ভোরবেলায় যে ইমেল ডাক্তারদের পক্ষ থেকে করা হয়েছে এখনো পর্যন্ত তার জবাব আসেনি সরকারের পক্ষ থেকে। আমরা তা নিয়ে কথা বলবো। এই মুহূর্তে জিলাম তোমায় ধন্যবাদ, তুমি অবশ্যই সেই বৈঠকের দিকে নজর রাখো, আপডেট নিতে থাকবো তোমার কাছে। আমি চিকিৎসক অঙ্কুশ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর বিশ্বাস, এই জায়গাটায় আসবো। গতকাল আপনারা 30 জনই যান এবং 7:20 থেকে বৈঠক শেষ হয়, প্রায় 2 ঘন্টা হয় সেই বৈঠক এবং তারপরে মিনিটসে সই করা নিয়ে যাবতীয় জটিলতা আপনারা ভোরবেলায় আজকে সেটা পাঠান সরকারের পক্ষ থেকে। এখনো পর্যন্ত তার কোনো রকম কোনো সদুত্তর আসেনি, তাই তো? কোন পথে নিয়ে যাবেন আপনারা আন্দোলন? এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো রকম কোনো সদুত্তর আসেনি এবং এইখানে আমরা একটা জিনিস বলে দিতে চাই যে এই যে আমাদের আন্দোলন এটা সম্পূর্ণ একটি অরাজনৈতিক আন্দোলন। আজকে সেটিকে বিভিন্ন দিক দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আন্দোলনটিকে দিশাহীন করে তোলার চেষ্টা করা হচ্ছে। কারা করছে? এই যে আমাদের যে চতুর্থ এবং পঞ্চম পয়েন্ট, এই যে চতুর্থ এবং পঞ্চম পয়েন্টটাকে আমরা মিট করতে পারছি না বলে আমরা এখনো পর্যন্ত বসে আছি। সেই 4 নম্বর এবং 5 নম্বর পয়েন্টে কি আছে? সেফটি এবং সিকিউরিটি, যেটা প্রত্যেক মানুষের, প্রত্যেক গণতান্ত্রিক মানুষের একটা সামাজিক অধিকার, সেফটি এবং সিকিউরিটি। এবং পঞ্চম পয়েন্ট থ্রেট কালচার। এই থ্রেট কালচারকে নির্মূল করতে গিয়ে আমরা যাদেরকে সেখান থেকে তুলে দিচ্ছি সেই জায়গায় কাউকে তো বসাতে হবে এবং সেই যেখানে বসাচ্ছি সেইখানে আমরা বসাতে যাচ্ছি গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি কলেজ কাউন্সিলকে, একটি আরডিএর মেম্বারকে। সেটি সম্পূর্ণভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি কাউন্সিল হবে বা আরডিএর মেম্বার যারা থাকবে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা থাকবে। সেইখানে এটা কি বলা হচ্ছে রাজনৈতিক মোড় দেওয়ার চেষ্টা করা হচ্ছে।